সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উচ্চ আদালত সম্পর্কে দেয়া এক স্ট্যাটাস মর্যাদাহানিকর ও অবমাননাকর উল্লেখ করে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বরাবরে নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ জসিমউদ্দিন এই নোটিশ পাঠিয়েছেন। জবাব না পেয়ে বুধবার হাইকোর্টে অভিযোগ দাখিল করেছেন আইনজীবী মোহাম্মদ জসিমউদ্দিন। নোটিশে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে প্রধান বিচারপতির কাছে নিঃস্বার্থ ক্ষমা প্রার্থনা করে সার্জিস আলমকে স্ট্যাটাসের বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে অনুরোধ করা হয়েছে। এছাড়াও নোটিশ গ্রহণের 2 ঘন্টার মধ্যে প্রকাশ্য সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশের জনগণের কাছেও তাকে নিঃস্বার্থ ক্ষমা চাইতেও অনুরোধ জানানো হয়। তা না হলে সার্জিস আলমের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করবেন বলে নোটিশে উল্লেখ করেছেন নোটিশদাতা আইনজীবী। নোটিশদাতা আইনজীবী মোহাম্মদ জসিমউদ্দিন সংবাদ মাধ্যমকে বলেন, রেজিস্ট্রি ডাকযোগে সকাল 10টার দিকে সার্জিস আলমকে আদালত অবমাননার অভিযোগে নোটিশটি পাঠানো হয়েছে। নোটিশে উল্লিখিত তথ্য অনুযায়ী ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ঘোষণা করে নির্বাচনী ট্রাইব্যুনালের রায়, ডিক্রি ও নির্বাচন কমিশনের গেজেট চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন আইনজীবী মামুনুর রশিদ। শুনানি শেষে গ্রহণযোগ্য নয় বলে হাইকোর্ট 22 মে সকাল 11টার দিকে রিটটি সরাসরি খারিজ করে দেয়। নোটিশে বলা হয়েছে, 22 মে রায় ঘোষণার পর আপনি ভেরিফাইড ফেসবুক আইডিতে 11:49 দিকে ওই রায় নিয়ে একটি প্রতিক্রিয়া দেন। ওই স্ট্যাটাস গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। ওই স্ট্যাটাসে উল্লিখিত মন্তব্যের মাধ্যমে রাষ্ট্রের অন্যতম স্তম্ভ বিচার বিভাগের প্রতি অসম্মান প্রদর্শন করেছেন, যা দেশের উচ্চ আদালত যথা সর্বোচ্চ আদালতের প্রতি মর্যাদাহানিকর ও আদালত অবমাননাকর। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।